আর এই গাড়িটা দেখেন কি অবস্থা, এই যে গ্লাস নাই দেখেন, মালিককে বুঝায় বলবেন যে ডিসি স্যার আমাকে সময় দিয়েছে, আপনি প্রয়োজনে 10 দিনও সময় দেন, কিন্তু গাড়িটা ঠিক করে। এই হেল্পারও আছেন, ভালো আছেন আপনি? আপনার নাম কি? আচ্ছা জুয়েল, এদিকে আসেন, আপনার হেল্পার তো সারটা একটু করে নেন। আর সবাই হয়তো বা মনে করেন যে ট্রাফিক পুলিশ হয়তো বা আমাদের মামলায় দিবে, এইটা না। আজকে আপনার সাথে একটু কথা বলবো ভালোভাবে, যে এই যে দেখেন যে এই গাড়িটার দিকে দেখেন, আপনার এই যে গাড়িটা, আপনি বলেন যে এই গাড়িটার যে কোয়ালিটি, তো এই ঢাকা শহরে চলার উপযুক্ত না উপযুক্ত? সত্যি বলছেন? রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। এখন এই যে আমরা এই গাড়িটার নাম্বারটা রাখলাম, এখন আপনি বলেন যে আমরা আপনাকে কিভাবে সহযোগিতা করতে পারি, আপনি আমাদের কিভাবে কমিটমেন্ট দিবেন যে আজকের পরে দেখেন আমি তো চাপাই দিব গিয়া। আপনি মালিককে বলে নিজ দায়িত্বে গাড়িটা ফিটনেস মানে কাজ করে মেরামত করে রেডি করবেন। ঠিক আছে, আর যদি দেখি যে না আপনি আপনার কথা রাখলেন না, তখন আমরা কি করবো? আইনের ব্যবস্থা সত্যি বলছেন তো? আমরা চাই যে আপনারা ঢাকা শহরে যে এই গাড়িগুলো আছে, এই গাড়িগুলো রিপেয়ার করে আপনারা ফিটনেস ফিরে আসে না ব্যবহার করেন। কারণ এই গাড়িগুলো যখন দিয়ে ফ্লাইওভার দিয়ে চলে, তখন দেখা যায় যে গুরুত্বপূর্ণ পয়েন্টে ঠিক উপরে অনেক সময় বন্ধ হয়ে যায়, তখন আমরা ট্র্যাকার দিই, তখন গুরুত্বপূর্ণ মুভমেন্ট হয়, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ মুভমেন্ট করে, তখন জ্যাম হয়, তখন আলটিমেটলি ট্রাফিক আমাদের বলে। তা আমরা চাই আপনারা এই ধরনের গাড়ি মেরামত করে ফিটনেস ফিরায় আনেন। দেখেন আপনারা চলেন, গাড়িটা একবার ঘুরে দেখি, আসেন। হ্যাঁ, এই যে আপনার এই যে দেখেন, এই যে আপনার এই গাড়িটা দেখেন কি অবস্থা। আপনি মালিককে বলে যে ডিসি স্যার আমাকে, এই যে গ্লাস নাই দেখেন, মালিককে বুঝায় বলবেন যে ডিসি স্যার আমাকে সময় দিয়েছে, আমি স্যারকে কথা দিয়েছি, হ্যাঁ, যে এইটা আমরা সময়ের মধ্যে, হ্যাঁ, কয়েকদিনের মধ্যে আপনি ভালো করবেন বলেন। না 2 দিন না, আপনি প্রয়োজনে 10 দিনও সময় দেন, কিন্তু গাড়িটা ঠিক করে। ঠিক আছে? আর এই যে নাম্বার প্লেটটা স্পষ্ট করে নেবেন, যেন দেখা যায়। ধরেন আপনার গাড়িকে কেউ ধাক্কা মারলো, কিংবা কেউ কোনো আত্মীয় স্বজন আপনার বিপদে পড়লো, ধাক্কা খেলো, তখন আমরা যদি আইনের আওতায় কোনো গাড়িকে আনতে চাই, তাহলে তার নাম্বার প্লেটটা সুস্পষ্ট হওয়া লাগবে, তাহলে আমরা তাৎক্ষণিকভাবে নিয়ে আসতে পারবো। ঠিক আছে? তো হেল্পার ভাইয়ের নাম কি? আলম। তো ঠিক আছে, আপনি কিন্তু সাক্ষী থাকলেন যে গাড়ি ঠিক করে নেবে। হ্যাঁ, ঠিক আছে। সপ্তাহব্যাপী আমরা গণসচেতনামূলক কার্যক্রম শুরু করেছি। আমাদের মূল ফোকাসিং 3টি গুরুত্বপূর্ণ পয়েন্ট। প্রথম পয়েন্ট হলো যে গাড়ির নাম্বার প্লেট থাকবে স্পষ্ট। দ্বিতীয় নাম্বার পয়েন্ট হলো যে আমাদের ড্রাইভাররা যখন গাড়ি চালায়, তখন অবশ্যই যেন লেফট লেন, বাম লেন ব্যবহার করে এবং ডান লেন ফাঁকা থাকে। অনেক সময় দেখা যায় যে একজন মানুষ গুরুত্বপূর্ণ কাজে যাচ্ছে, তার ডানের লেনটা ব্লক হয়ে যায়, তখন সে যেতে পারে না, ক্ষতিগ্রস্ত হয়। তো আমি মিডিয়ার মাধ্যমে জানাতে যাচ্ছি, ড্রাইভাররা তারা লেফট লেন ব্যবহার করবে এবং রাইট লেন সবসময় ফাঁকা রাখবে। এবং থার্ড নাম্বার, তৃতীয় যে পয়েন্টটা, সেটা হলো যে মোটর বাইকাররা অবশ্যই হেলমেট ব্যবহার করবে। এটা শুধু ট্রাফিক আইন মেনে চলা না, এটা একটা মানুষের লাইফের জন্য এটা সেফটি এবং নিরাপত্তা। এবং যে যাত্রীরা নিবে, বিভিন্ন বাইক যারা রাইডার আছে, এটা এনশিওর করবে যে যাত্রীটাকে তারা নিল যেন হেলমেটটা পরিয়ে নেয়, তাহলে আলটিমেটলি তার সেফটি সিকিউরিটি নিশ্চিত হবে। আপনি জানেন যে বর্তমান সরকার প্রধান ঢাকা মেট্রোপলিটন পুলিশের মাধ্যমে ট্রাফিকের শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য অনেকগুলো গুরুত্বপূর্ণ কার্যক্রম হাতে নিয়েছে। তার মধ্যে অন্যতম, আমরা 7 দিন ব্যাপী চাচ্ছি যে প্রিয় ড্রাইভার ভাইদের মাঝে গণসচেতনতা বৃদ্ধি করতে, তারা যেন উদ্বুদ্ধ হয়, অনুপ্রাণিত হয় এবং আলটিমেটলি ঢাকা শহরে ট্রাফিকের শৃঙ্খলা ফিরে আসে। মনে করে যে ট্রাফিক মনে হয় আমাদের শুধু মামলায় দেয়। এই সপ্তাহব্যাপী প্রোগ্রামে কিন্তু তারা আমাদের সাথে অত্যন্ত আন্তরিক। আমরা যখন তাদের উদ্বুদ্ধ করছি, বোঝাচ্ছি যে না, এটা আপনাদের অনুপ্রাণিত করার জন্য যে আপনারা এইগুলো মেনে চলেন, লেফট লেন মেনে চলেন, আপনারা নাম্বার প্লেটটা সঠিক ব্যবহার করেন। অনেক ক্ষেত্রে দেখা যায় যে ড্রাইভাররা আত্মীয় স্বজন কখনো
দুর্ঘটনায় কবলিত হয়। ধরেন একটা গাড়ি কাউকে ধাক্কা দিয়ে চলে গেল, সেই গাড়িটার যদি নাম্বার প্লেট স্পষ্ট না থাকে তখন কিন্তু আলটিমেটলি আমরা টেস্ট করতে পারি না। অনেক সময় বিভিন্ন সংস্থার পরিচয় দিয়েও কিন্তু অপহরণ বা বিভিন্ন ধরনের অপরাধ সংগঠিত হয়। সেক্ষেত্রে আমাদের এই আজকের এই কার্যক্রমটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা রাখি।